রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। এই কথার অর্থ মানুষ বুঝবে তখনই যখন সত্য আর মিথ্যার সীমা মুছে যেতে শুরু করবে। এক সময় ছিল মানুষ সত্য খুঁজত, আর সেই সময়ে মানুষ খুঁজবে যা চোখের সুন্দর, যা দুনিয়ায় লাভ দেয়। ঠিক এমন এক সময় শুরু হয় এই গল্প। নূরাবাদ ছিল আধুনিক এক শহর, উঁচু দালান, প্রযুক্তি, আলো ঝলমল জীবন। কিন্তু মসজিদগুলো ফাঁকা হতে শুরু করছিল। এই সময়ে থাকতো এক যুবক, নাম ইলহাম। সে ধনী না, বিখ্যাত না, কিন্তু তার বুকে ছিল একটা জিনিস, ঈমান। ইলহামের মা ছোটবেলা থেকে বলতো, বাবা, সূরা কাফ বলিস না, একদিন এটাই তোকে বাঁচাবে। ইলহাম তখন বুঝতো না, কিন্তু সে অভ্যাসটা ছাড়েনি। একদিন শহরে একটি অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। এক ব্যক্তি এসেছে যে খরায় বৃষ্টি নামিয়েছে, মৃত জমিনকে সবুজ করেছে, আর তার কাছে গেলে দুঃখ দূর হয়। সোশ্যাল মিডিয়ায় ভরে গেল তার ভিডিও। মানুষ বলল, এটাই হলো সেই ত্রাণকর্তা। ইলহাম হৃদয় ভারী হয়ে উঠল। এক বিশাল মাঠের লোকটি দাঁড়িয়েছিল, হাজার হাজার মানুষ। সে বলল, আমি চাইলে আকাশ থেকে রিজিক নামাতে পারি। আর সত্যি, আকাশ মেঘে ডেকে গেল, মানুষ সিজদায় পড়ে গেল, কিন্তু আল্লাহর জন্য না, তার জন্য। ইলহাম কেঁপে উঠল। সে লোকটার দিকে তাকিয়ে দেখল, এক চোখ স্বাভাবিক, অন্য চোখ নিতর, কপালে যেন অদৃশ্য কিছু লেখা। লোকটি বলল, যারা আমাকে মানবে তারা সুখ পাবে। মানুষ দলে দলে মানতে শুরু করলো। ইলহাম এগিয়ে গেল। লোকটি তাকে বলল, আমাকে মানলে তুমি রাজা হবে। ইলহাম শান্ত গলায় বলল, আমার রব আল্লাহ, তিনি এক, চিরঞ্জীবী। এই কথা শুনে লোকটির চোখে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, আমি তোকে ধ্বংস করে দেব। হঠাৎ চারিদিক বদলে গেল। ইলহাম দেখল আগুন, নদী, পাহাড় সব উল্টে গেছে। লোকটি বলল, এটাই জাহান্নাম আর এটাই জান্নাত। কিন্তু ইলহাম মনে পড়ল, দাজ্জালের জান্নাত আসলে জাহান্নাম। সে চোখ বন্ধ করে সূরা কাফ পড়তে লাগলো। আলো ছড়িয়ে পড়ল। লোকটি চিৎকার করে পিছু হটল। মানুষ কিছু বুঝল না। ইলহাম বুঝে গেল, দাজ্জাল মানুষকে মারবে না, সে শুধু মানুষকে বুলাবে। সে শহরে শহরে মানুষকে সতর্ক করতে লাগলো, দুনিয়ার লাভই সব নয়, অলৌকিক ঘটনা মানিয়ে এক নয়, ঈমান ছাড়া কেউ বাঁচবে না। দাজ্জাল আসবে ক্ষমতা নিয়ে, ধন নিয়ে, মিথ্যা জান্নাত নিয়ে। কিন্তু সে জানে আল্লাহ একমাত্র রব, সে কখনো হারবে না। এই গল্প শুধু এক গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। দাজ্জাল আসবে, প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত আছো?